चक्रवाती तूफान से प्रभावित लोगों की मदद को पहुंचा डीएम व एसपी। हर संभव सहयोग का दिया भरोसा। जलपाईगुड़ी जिले के मैनागुड़ी के वार्ड पुटीमारी में पिछले रविवार को आए चक्रवाती तूफान से पूरा गांव तबाह हो गया है। विभिन्न स्वयंसेवी संगठनों व सामाजिक कार्यकर्ता तूफान से तबाह हुए लोगों की मदद में जुट गए हैं। स्वयंसेवी संगठनों की ओर से तूफान पीड़ितों को पानी, सूखा भोजन, दाल, चावल आदि से मदद कर रहे हैं। इस प्राकृतिक आपदा के 3 दिन बीत जाने के बाद आज जलपाईगुड़ी के डीएम व एसपी समेत विभिन्न प्रशासनिक अधिकारी राहत सामग्री लेकर प्रभावितों की मदद के लिए गाँव पहुँचे। प्रशासनिक अधिकारियों ने घर घर जाकर लोगों में राहत सामग्री बांटी और उचित सरकारी सहायता का आश्वासन दिया है। আজকে এখানে বেশি ড্রাই রাশন তাহলে নিজে করতে পারি, কিন্তু এছাড়া আমাদের 31 থেকে আমরা এখানে 12টা আমরা যে 12টা কিচেন চলছে, মানে আমরা পাড়া এরকম আগে এরকম হতো কি একটা জায়গা করে দিত ওখান থেকে, তো না আমরা পাড়াতে গিয়েই ওখানে আমরা মাল্টিপল পয়েন্টে আমরা কিচেন চলাচ্ছি, যেখানে কুক ফুড তৈরি হয়ে বাড়িতে আমরা দিচ্ছি। এই যে বাড়িঘর ভেঙেছে তাদের বাড়িঘরের ব্যবস্থা কি করা হবে? বাড়িঘরের ব্যবস্থা গভর্নমেন্ট এটা ভাবছে, সিন্স এমসিসি আছে ওখানে একটা এমসিসির জন্য একটা কমিটি আছে, দে আর ডিসাইডিং তাড়াতাড়ি ওখান থেকে যত কি টাকা হবে ওটা আমরা ইনস্ট্রাকশন পেলে আমরা ওরকম টাকা দেবো, পাবেন কিন্তু আসবে। ম্যাডাম, কালকে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে অনেকেই নাকি যে গ্রাসরুট লেভেলে যারা আছে এমন কিছু জায়গায় নাকি যে প্রশাসন পৌঁছাতে পারেনি, ত্রাণ পৌঁছাতে পারেনি। এটা খুবই ভুল তথ্য ছিল। আপনারা নিজে গিয়ে আপনি মানুষের সঙ্গে কথা বলুন, তারা নিজেই বলবে কি তারা পেয়েছে কিনা। আমরা 31 থেকে আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব তৎপরতার সঙ্গে কাজ করছে। তারা নিজে বাড়িতে গিয়ে আমরা আগেও দিয়েছি, কুক ফুড দিয়েছি, টারপোলিন দিয়েছি, কাপড় জামা দিয়েছি, আবার আমরা আজকে আবার সবাইকে দিচ্ছি, তারপরে আবার আমরা যেখানে দরকার হবে আমরা আবার দেবো। এই মাসে কিন্তু এই যে অভিযোগ আছে পাইনি, এটা একদমই গলত, একদমই ভুল। এটা শেষ হওয়ার পর কি হবে? তারপর এই শীতটা শেষ হওয়ার পর কি আবার দেওয়া হবে পুনরায়? আমরা দেখছি, আমরা এখানে আমরা প্ল্যান করে আমরা আবার থ্যাংক ইউ ম্যাডাম। আমরা গোটা আমাদের সদর ব্লক আর मैनागुड़ी সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। ওখানে যত আমাদের 3টে জিপি मैनागुड़ीতে আর 3টে জিপি আমাদের সদর ব্লকে, ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি, পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে। ওই টিম অফিসারগুলো নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি, কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না, বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি। এর মধ্যে আমরা একটু 4-5 রকমের জিনিস আছে। একটা খাবারের প্যাকেট আছে, যার মধ্যে আমাদের চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ডাল, তেল, মশলা, চাপাতি, একটু মিল্ক পাউডার খাবার জন্য। এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে, যার মধ্যে শাড়ি আছে, ধুতি আছে, বাচ্চার জন্য জামা আছে, চাদর আছে, এইসব জিনিস আছে। এছাড়া একটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আছে, যার মধ্যে একটু যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে, ওর মধ্যে আমাদের গ্যাস স্টোভ আছে, টারপোলিন আছে, বাসনগুলো আছে, কড়াই, গামলা সবগুলো ওর মধ্যে আছে, বালতি, এসব করে একটা মোটামুটি একটা পরিবার আবার যেরকম স্টার্ট করতে পারে ওই রকম সব জিনিস, সব যাবতীয় জিনিস এর মধ্যে আছে। এটা আমরা কতজনকে দেওয়া হচ্ছে? এখানে যত ফ্যামিলি এফেক্টেড আছে এই ব্লকের আমাদের 800 মতন ফ্যামিলি এফেক্টেড আছে। তো এই ব্লকে আমরা 800 ফ্যামিলিকে দিচ্ছি, আর সদর ব্লকে 2 থেকে 300 ফ্যামিলি এফেক্টেড আছে, সবগুলো আমরা আজকে দিচ্ছি। সদর থেকে হচ্ছে, এখানে হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা দিচ্ছি। ম্যাডাম, বলছি যে এই বার্নিশ এলাকায় মোটামুটি কতগুলি ক্যাম্প করা হয়েছে আর কতগুলি মানুষ আশ্রয়স্থলে আছেন, আর শিশু তার মধ্যে কতজন আছে? আমাদের 2টা ক্যাম্প করা আছে, ও 2টা ক্যাম্পের মধ্যে 200 মতন লোক ছিলেন, কিন্তু যেহেতু যারা লোক আছে যারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না, তো নিজের বাড়িতেই আছে, এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে আসছি। রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয়, আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি। থ্যাংক ইউ।